যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এসটি ইংলিশ কনসালটেশন পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজকে আমরা দেখব খুবই কনফিউশনাল দুটি সেন্টেন্স। চলুন দেখি তাহলে। এখানে ইজ হবে নাকি আর হবে, এইটা নিয়ে আমাদের কনফিউশন। প্রায় পরীক্ষাতেই দেখবেন এখানে ইজ দিব নাকি আর দিব, এইটা নিয়ে কনফিউশন থাকে। তো একটা কথা আমরা মনে রাখবো, যদি প্রিন্সিপাল এবং সেক্রেটারি অর্থাৎ অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি একই ব্যক্তিকে বোঝানো হয় তাহলে এখানে হবে সিঙ্গুলার ভার্ব। কি হবে? সিঙ্গুলার ভার্ব। আর যদি দি প্রিন্সিপাল এবং দি সেক্রেটারি অর্থাৎ দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি বলতে দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়, সেক্ষেত্রে এখানে হবে একটা প্লোরাল ভার্ব। কি হবে? প্লোরাল ভার্ব। যেমন এখানে দি প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অর্থাৎ একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেজন্য এখানে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। কি ভার্ব ইউজ করতে হবে? সিঙ্গুলার ভার্ব। আর এখানে দি প্রিন্সিপাল অ্যান্ড দি সেক্রেটারি, এখানে দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন এখানে হবে কি? আর। কারণ দেখেন এখানে একটা ডিটারমিনার হিসেবে দি আছে, কিন্তু এখানে দেখেন একটা দুইটা। যদি এন্ডের আগে এবং পরে দুইটা থাকে, অর্থাৎ দুইটা নাউনের আগেই যদি এই ডিটারমিনার দি থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব সেটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর যদি একটা থাকে, এই যে এখানে একটা আছে, এই জন্য এখানে বোঝাতে হবে যে এখানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর এখানে এই যে একটা দুইটা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে একে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে আর হবে। তো বুঝতে পারছেন?